বাঘ মরতে চলেছে। ছেলেটা তার মুখে পানি ঢাললো, কিন্তু বাঘ কোনো সাড়া দিল না। ছেলেটার খুব খারাপ লাগলো। এতদিন সে সমুদ্রে ভেসে থেকেও বেঁচেছিল, কিন্তু এবার যদি খাবার না পায় তাহলে সে মরেই যাবে। সে বাঘের মাথাটা কোলে তুলে নিল, তারপর ধীরে ধীরে নিজেও অজ্ঞান হয়ে গেল। কিন্তু যখন আবার জ্ঞান ফিরল তখন দেখে তারা একটি ছোট্ট দ্বীপে এসে পড়েছে। আশা ফিরে পেয়ে সে উচ্ছ্বাসে ছুটে নিচে নামলো, মাটির উপর একটা গাছের পাতা ছিঁড়ে মুখে দিল। এটা বেশ মিষ্টি লাগে। দ্বীপের ভেতরে হাঁটতে হাঁটতে সে অবাক হয়ে গেল, কারণ এখানে হাজার হাজার ছোট ছোট মিরকেট এক ধরনের পানি দৌড়াদৌড়ি করছে। সে আস্তে আস্তে এগিয়ে গেল আর দেখলো দ্বীপের মাঝখানে একটা স্বচ্ছ পানির পুকুর। পিপাসায় সে একটানা পানি খেলো, তারপর আনন্দ সেখানে সাঁতার কাটতে লাগলো। এদিকে বাঘটাও খুশি হয়ে কয়েকটা মিরকিট ধরে খেয়ে নিল। সন্ধ্যায় বাঘ একটা গাছের নিচে ঘুমানোর জন্য তৈরি হচ্ছিল, কিন্তু হঠাৎ ছেলেটা দেখলো সব মিরকিট পাগলের মতো দৌড়ে গাছে উঠে যাচ্ছে। রাতে একটা মিরকিট এসে ছেলেটাকে ঘুম থেকে জাগিয়ে দিল। সে নিচে তাকিয়ে দেখে পুকুরের পানি সবুজ আলো ঝলমল করছে, আর সেই পানিতে ভেসে আসছে মৃত প্রাণীদের দেহাবশেষ। সে তখন বুঝতে পারলো এই দ্বীপটা রাতে বিষাক্ত হয়ে যায়। ভোরে ছেলেটা একটি ফুল তুললো, সেটার পাপড়ি খুলতেই দেখে ভেতরে একটা মানুষের দাঁত। তখন সে বুঝলো এই দ্বীপ আসলে একটা মাংসাশী দ্বীপ।